সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন বাংলা স্বরবর্ণের প্রজেক্ট। সবচেয়ে সহজ পদ্ধতিতে ড্রয়িংগুলো করছি। একটু দেখলে অনেকটাই বোঝা যাবে, তবে সবটা হয়তো মুখে বলতে পারবো না। আমি প্রথমে যে ড্রয়িংটা করছি এটা অজগরটি দেখছে খোকা। আমি খোকাকে বাদ দিয়ে শুধু অজগরটি এঁকে নিচ্ছি। পরেরটা ছিল আম ঝুলছে থোকা থোকা। আমি এখানে একটি মাত্র আম এঁকেছি। স্কুল থেকে জানিয়েছিল মোটামুটি সাবজেক্টটা মিল থাকলে হবে, পুরো বইয়ের ছবিটাই আঁকতে হবে এরকম কিন্তু নয়। হর্ষয়ে ইঁদুর ছানা খুঁজছে মাকে, আমি শুধু ইঁদুরই এঁকেছি, মা ছানা দুটোকে আঁকিনি। ইঁদুর ড্রয়িংটা হয়ে গেছে। এখন আঁকবো দীর্ঘয়ে ঈগল তাকায় পাতার ফাঁকে। ঈগলটা সহজ পদ্ধতিতে আঁকার চেষ্টা করছি। ঈগলের ডানাটা মোটামুটি হয়ে এসেছে। এবার লেজটা ড্রয়িং করে নিচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি হর্ষয়ে উট চলেছে মুখটি তুলে। উটের ড্রয়িংটা দেখতে কঠিন মনে হলেও একটু চেষ্টা করলে এটা ড্রয়িং করে নেওয়া যাবে। দেখতে দেখতে উটের ড্রয়িংটাও হয়ে গেছে। এখন আঁকবো দীর্ঘয়ে উষার আলোয় ফুলছে দোলে। এই ছবিটা বই থেকে ড্রয়িং করছি, তবে একটু ছোট করে দিয়েছি। এখন চলে যাচ্ছি আমরা ঋতে ঋষি বসেন বটের মূলে। ঋষি মশাইকে ড্রয়িং করে নিচ্ছি, কিন্তু বট গাছটাকে বাদ দিয়ে দিলাম। ঋষি মশাইয়ের মেন স্কেচটা হয়ে যাওয়ার পর হাতে গলায় কিছু রুদ্রাক্ষর মালা আঁকতে হবে। এর পরবর্তী বর্ণ লি। লিকে এখন দিয়েছে তুলে, তাই লিকারের কোনো ছবি নেই। আমরা চলে যাচ্ছি পরবর্তী বর্ণ এ। এতে একতারাতে বাউল গান, একতারাটা এঁকে নিচ্ছি। এবার ওইতে ঐরাবতের বেজায় গান। আমি এখানে ঐরাবত অর্থাৎ হাতি খুব সহজ পদ্ধতিতে আঁকার চেষ্টা করেছি, কিন্তু পরবর্তীতে এই ছবিটা মুছে দিয়ে বইয়ে যে ধরনের ছবি ছিল সেটা এঁকে নিয়েছি। হাতির ড্রয়িংটা মোটামুটি শেষের পথে। এখন চলে আসছি পরবর্তী বর্ণ ও। ওয়ে ওল খেয়েছি ভয় কি তাতে।
এখন চলে আসছি বাংলা স্বরবর্ণের সবশেষ বর্ণ ও। ও এ ঔষধ আছে মায়ের হাতে। বইয়ের মধ্যে ঔষধের যে ছবিটি ছিল সেটি ছিল একটি প্লেটের মধ্যে বেশ কিছুটা ঔষধ আছে, সেই ছবিটাই এখানে ড্রয়িং করে নিচ্ছি। এখানে এই ঐরাবতের ছবিটা বইয়ের মধ্যে ছিল, কিন্তু আমি ড্রয়িংটা করার সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। অ থেকে ও পর্যন্ত সব ড্রয়িংগুলো কমপ্লিট করে এখন আমরা কালারে চলে যাচ্ছি। প্রথমে অজগরটা জেল পেন দিয়ে কিছু জায়গা হাইলাইট করে নিচ্ছি। এবার কালার করে নিচ্ছি। আমি এখানে বেশি কালারটাই ডোমসের ব্যবহার করেছি, যার জন্য এর ব্রাইটনেস অনেকখানি কম হয়েছে। এটা পোলোর কালার ব্যবহার করলে ছবিগুলো আরো ব্রাইটনেস আসতো। অজগরের কালার করার পর আম কালার করছি। আমটা আমি কাঁচা রেখেছি, তুমি যদি এটা পাকা আম করতে চাই তাহলে লাল রংটা ব্যবহার করতে হবে, সঙ্গে ইয়েলো ব্যবহার করতে হবে। আমি এর আগে একটা ফলের প্রজেক্ট বানিয়েছিলাম, ওখানে আমের কালারটা রেড ব্যবহার করা আছে। এখন ইঁদুরের কালারটা কমপ্লিট করে নেব। ব্রাউন কালারের সঙ্গে ইয়েলো ওয়াকারটা ধীরে ধীরে মিশিয়ে দিয়েছি। আমাদের ইঁদুর ছানার কালার কমপ্লিট হয়ে গেছে। এবার ঈগলের কালার করে নিচ্ছি। ঈগলের কালারের মধ্যে বেশ কিছুটা সাদা কালার আছে। সাদা কালারের পাশে বর্ডার রাখার জন্য জেল পেনটা ব্যবহার করে নিলাম। প্রথমে ইয়েলো আকার ব্যবহার করার পর ব্রাউন কালারটা ধীরে ধীরে মিশিয়ে দিচ্ছি। বর্ডার ব্ল্যাক কালার ব্যবহার করার জন্য গ্লাস মার্কার পেন্সিল ব্যবহার করছি। এবার উটটা কালার করে নেব, তার আগে জেল পেন দিয়ে কিছু বর্ডার এঁকে নিচ্ছি। এখানে বলে রাখি, যারা একটু আধটু ড্রয়িং জানে তারা আমার এই ড্রয়িং দেখে হয়তো একটু উপকার পাবে, কিন্তু যারা একদমই ড্রয়িং পারে না তারা তাদের বাচ্চাদের জন্য প্রজেক্ট বানাতে প্রয়োজনে কম্পিউটার প্রিন্ট করতে পারে। এটা সাধারণত স্কুল অ্যালাউ করে, সেক্ষেত্রে স্কুলের অনুমতির দরকার আছে। আর প্রিন্ট আউট করে ছবিটা যখন খাতায় পেস্ট করা হবে তারপর ও বাচ্চাকে দিয়ে নিচের নামগুলো লেখাতে হবে। উটের কালারটাও আমাদের শেষের পথে। এবার আমরা চলে যাব উষার আলোর কাছে। উষার আলো একটা নরম মৃদু আলো, সেই আলোয় ফুলের যে শোভা সেটা তুলে ধরার চেষ্টা করতে হবে।
এই ছবির কালারটাও হয়ে এসেছে। এখন ঋষি মশাইকে কালার করে নিচ্ছি। প্রথমে জেল পেনের ব্যবহার করছি। ফিগারের মধ্যে আলাদা করে আর ব্ল্যাক কালার ব্যবহার করব না, সেই কারণে আগে থেকেই জেল পেনটা ব্যবহার করে নিচ্ছি। মুখ আর স্কিনের কালারটা পিচ কালার ব্যবহার করছি। দাড়ি আর চুলে কালার করে নেওয়ার পর গেরুয়া বসনটা কালার করে নেব। পোশাকের কালারটা একটু সময় নিয়ে ধীরে ধীরে প্লেন করে দিতে হবে, মানে সাদা সাদা রাখা চলবে না। ঋষি মশাই কালার করার পর এক তারাটা কালার করে নেব। এখন হাতের কালার করে নিচ্ছি। ইয়েলো আকারের সঙ্গে লাইট ব্রাউনটাও ব্যবহার করছি। হাতের পেটের দিকটায় ডার্ক ব্রাউন কালারটা ব্যবহার করছি। ডিপ লাইট শেড ধরার জন্য ব্ল্যাক গ্লাস মার্কার ব্যবহার করছি। এখন ওলের কালারটা করে নিচ্ছি। এটা পেস্ট কালার করছি। পেস্ট কালারের উপরে ব্রাউন কালারটাও ব্যবহার করছি। ইয়েলো আকারে দিয়ে একটু মিশিয়ে নিলাম। ওষুধের আউটলাইনগুলো জেল পেন দিয়ে একটু স্পষ্ট করে নিচ্ছি। এখন কালার করে নিচ্ছি। ছবির কালারটা শেষ হওয়ার পর প্রত্যেক ছবির নিচে বাচ্চাকে পেন্সিল দিয়ে ছবির নাম লিখিয়ে নিতে হবে।
স্বরবর্ণের প্রজেক্ট রেডি হয়ে গেছে।